আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ই অক্টোবর থেকে। তোমরা আমাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে বারবারই বেশ কিছু বিষয় প্রশ্ন করছো। যার মধ্যে অন্যতম যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার প্রবেশপত্র কবে দিবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে প্রবেশপত্র নেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হবে। তো চলো আমরা এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো তার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষের আমাদের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো এখনো সংগ্রহ করনি, তারা অবশ্যই এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নাও। যারা নিয়েছো তাদেরকে বলবো আমাদের সাজেশনটা আপাতত পড়তে থাকো। যদি নতুন করে কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন হয় আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। তো এই সাজেশন থেকে কত পার্সেন্ট কমন পড়বে? বারবারই এই প্রশ্নটা আমরা পাই। এই সাজেশন থেকে সর্বনিম্ন 70% অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যারা এটা সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। তো চলো আজকের ক্লাসের আলোচনায় ফিরি আমরা। তো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার প্রবেশপত্র কবে দিবে এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি ৭ দিন আগে। কতদিন আগে? এটা আগের নিয়ম, ঠিক আছে? কারণ এখন তো আবার সব নিয়মই চেঞ্জ হয়ে যাইতেছে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন ভিসি স্যার আসার পর থেকে সবকিছুতে একটা আমূল পরিবর্তন এসেছে। আমি যদি ১২ সেপ্টেম্বর কথাই বলি, দেখো এখন পর্যন্ত মোটামুটি নোটিশ প্রকাশিত হয়েছে মোট ১৪ টি। ভাবতে পারো একদিনে ১৪ টি নোটিশ প্রকাশিত হয়েছে, যার মধ্যে ২ টি ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ, ৪ থেকে ৫ টি ফরম পূরণ সংক্রান্ত নোটিশ, বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ। সো তুমি বুঝতেই পারছো যে সবকিছুতে একটা গতি ফিরে এসেছে এবং খুব অ্যাক্টিভলি হচ্ছে সবকিছু। তো সেই জায়গা থেকে এটা তোমরা এটাও ধরে রাখতে পারো যে হয়তো ২ সপ্তাহ পরেও ২ সপ্তাহ আগেও প্রবেশপত্রটা দিতে পারে। তবে সর্বনিম্ন তুমি ৭ দিন, কতদিন আগে? ৭ দিন আগে এই প্রবেশপত্র কিন্তু পাবে, অ্যাডমিট কার্ড যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো এই অ্যাডমিট কার্ড কিভাবে তুমি খোঁজ পাবে যে প্রকাশ হয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে এটার একটা নোটিশ দিয়ে দেয় যে প্রবেশপত্র তোমাদের পাবলিশ হয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নাও। এটা কিন্তু তোমাদের জন্য না, কলেজ কর্তৃপক্ষকে বলে যে তোমরা ইআইএন নাম্বার দিয়ে কিংবা কলেজ কর্তৃপক্ষের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সবার অ্যাডমিট কার্ডটা যারা তারা ডাউনলোড করে নেয়। তো তারপরে কলেজ কর্তৃপক্ষ আবার তোমাদেরকে কি করবে? ফোন দিবে, কিংবা তাদের যে একটা গ্রুপ কিংবা যে কোনো থ্রুতে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে যে প্রবেশ কার্ড প্রবেশপত্র অ্যাভেলেবেল হয়েছে, তুমি কলেজ থেকে সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? তো কতদিন আগে বললাম? ৭ দিন। ৭ দিন আগে থেকে কি তোমার কলেজের সাথে যোগাযোগ রাখবা যে অ্যাডমিট কার্ড কবে দিচ্ছে। কারণ দেখো, তাড়াতাড়ি অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নেওয়া খুবই জরুরি। জরুরি কেন? অনেক সময় অ্যাডমিট কার্ডে প্রিন্টিং জনিত অনেক মিস্টেক হয়ে থাকে। এটা ভুল স্বাভাবিক হতেই পারে। তো ঠিক আছে? এইজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধনের একটা সুযোগ দেয়। এজন্য ৭ দিন আগে অ্যাডমিট কার্ড নিয়ে ভালো করে দেখবা যে সব তথ্য যে তোমার নামের সাথে ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, তোমার সেন্টারের তোমার সাবজেক্টগুলা ঠিক আছে কিনা, সবকিছু দেখে নিয়ে আর যদি ঠিক থাকে তো থাকলোই আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছুতে যদি ভুল পরিলক্ষিত হয় সঙ্গে কি কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। কলেজ কর্তৃপক্ষ দ্রুতই সেটা আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে এই অ্যাডমিট কার্ডটা সংশোধন করে নেবে। তাহলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য দ্রুত তোমরা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নিবা। এরপর আসি আমাদের যে পরের প্রশ্ন ছিল যে প্রবেশপত্র নেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হয়। দেখো, সব কলেজেই টাকা দিতে হয়, মোটামুটি সব কলেজেই। কিন্তু টাকা নেওয়ার কোনো বিধান নেই। কোনো কর্তৃপক্ষ, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নেওয়ার যে বিষয়টা কখনো নোটিশ আকারে প্রকাশ করে না। কিন্তু সব কলেজেই ৫০ থেকে ৳১০০ এবং কিছু বেসরকারি কলেজে ৳৫০০ কি দাবি করে থাকে। যদি তুমি বলো যে আমি দিব না, ঠিক আছে? আমি এই টাকা দিতে পারবো না, তাহলে কিন্তু তাদের করার কিছুই নেই। কিন্তু এখানে একটা সমস্যা কি? তুমি যদি টাকাটা না দাও, তোমাকে কিন্তু নোট ডাউন করে রাখবে তারা। কি করবে? নোট করে রাখবে। পরের বছর তোমাকে ইন কোর্সে মার্ক দিবে মাত্র ১০ কিংবা ফেইলও করে দিতে পারে এরকম। ঠিক আছে? এরা আবার প্রতিশোধ স্প্রে দুর্নীতি রন্ধে ঢুকে গেছে। বুঝো না? তবে হ্যাঁ, এবারে যেহেতু নতুন ভিসি স্যার সবকিছুতেই একটা পরিবর্তনের ছোঁয়া। তো দেখা যাক কি হয়। তবে তোমাদের ১ম চেষ্টা থাকবে যে তুমি কোন টাকা তাদেরকে দিবে না। তাদেরকে প্রশ্ন করবে, "স্যার এটা কিসের টাকা?" বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তো প্রবেশপত্র নেওয়ার জন্য কোনো টাকা দিতে হয় এরকম তো কোনো কোথাও লিখা নাই। তাহলে টাকা চাইতেছেন কেন? ঠিক আছে? টাকা দিবা, বাট কিছু কোয়েশ্চেন করার পরে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে প্রবেশপত্র নেওয়ার জন্য কত টাকা লাগবে? কোনো টাকা পয়সা লাগবে না। তবে কিছু কলেজে ৳৫০ থেকে ৳১০০ করে চাই। আ তবে ওই যে বললাম, কখন দিবা? প্রশ্ন করবা তারপরে দিবা। তো ঠিক আছে? তো তোমরা যারা আমাদের অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো এখনো সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করে নিবা। আর বুঝতে পারছো তোমার হাতে একদমই কম সময়। কম সময়ে একটা ভালো প্রিপারেশন নিবা। একদম গুছিয়ে পড়াশোনা করো। আশা করছি তোমার পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল তুমি অর্জন করতে পারবে। সেই সাথে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো জানবিডি টিম ধারাবাহিকভাবে
অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছে। তো সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। আর তোমাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? ভালো থাকো সবাই।